দায়িত্বশীল ব্যক্তিরা যখন ক্ষমতার দাপটে আইনের অপব্যবহার করেন তখন সামাজিক ন্যায় বিচার ভলুণ্ঠিত হবে, এটাই স্বাভাবিক। ক্ষমতার অপব্যবহার করে সেবাগ্রহীতার সাথে বাজে আচরণ এবং মারধরের মতো ঘটনা ঘটিয়েছেন প্রশাসনিক একজন উচ্চপদস্থ কর্মকর্তা। ঘটনাটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার একটি ফিলিং স্টেশনের। গত 22 এপ্রিল তেল নিতে আসা এক বাইকারের ফুয়েল কার্ড যাচাইয়ের সময় জামার কলার টেনে ধরে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে কালীগঞ্জ উপজেলার ইউএনও শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে নির্দিষ্ট সময়ের বাইরে তেল সরবরাহ এবং শৃঙ্খলা বজায় রাখা নিয়ে ফিলিং স্টেশনে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলে ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও শামীমা আক্তার জাহান। এ সময় এক বাইকারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি ওই ব্যক্তির জামার কলার ধরে তাকে থাপ্পড় দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই একজন সরকারি কর্মকর্তার এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ শৃঙ্খলা রক্ষার যুক্তিও তুলে ধরছেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। অন্যদিকে অনেকেই দাবি করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। মারধরের বিষয়টি অস্বীকার করে ইউএনও শামীমা আক্তার জাহান বলেন তিনি ওই যুবককে মারধর করেননি। তিনি আরও দাবি করেন একজনের ফুয়েল কার্ড ব্যবহার করে তেল নিতে আসায় তাকে সতর্ক করা হয়েছিল। ওনাদেরকে জরিমানা করা হয়েছে। উনি ফুয়েল কার্ড ছাড়া দাঁড়ানোতে, সেটা বল, ফুয়েল কার্ড ছাড়া দাঁড়ানোতে, উনি ফুয়েল কার্ডই ছিল না, ওনাকে স্প্রিং লাইসেন্স ছিল না, গাড়ির রেজিস্ট্রেশন ছিল না, এবং উনি সম্ভবত, যার কথা আপনি বোঝানো আন্ডার এজ একটা ছেলে বা এরকম কিছু দিয়েছিলাম, লাইন থেকে সরিয়ে দিয়েছিলাম। তার আপনি যেটা কথা বুঝতে পেরেছি, বাইকের চাবি নিয়েছিলাম, আমরা বাইকের চাবি নিয়েছিলাম যে আপনি ইউনো অফিসে এসে পরে বাইকের নিয়ে চাবি নিয়ে যাবেন, কিন্তু পরে উনি অবশ্য অনেক রিকোয়েস্ট করায় এবং সরে যাওয়ায়, আমরা যখন সরে যেতে বলেছি তখন সরে যাওয়ায় তাকে বলছিলাম। পরে তখন বাইকের চাবি অবশ্য তখনই দিয়ে দেওয়া হয়েছে। একটু পরে বাইকের চাবি প্রথমে নিয়ে নেওয়া হয়েছিল, বাইকের চাবি নিয়েছিলাম, বাইকের চাবি অনেকক্ষণ আটকে ছিল। পরে সে রিকোয়েস্ট করে বা তার সম্ভবত তার গার্ডিয়ান আসে, লাস্টে তার গার্ডিয়ানের কাছে আমরা চাবি দিয়েছি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যুবককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই ইউএনও শামীমা আক্তার জাহানের লাঠি হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা থাকলেও নিজের হাতে লাঠি নিয়ে শৃঙ্খলা ফেরানোর চেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখলেও যুবকের উপর চড়াও হওয়ার ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে বিরূপ প্রতিক্রিয়া। ইউএনও শামীমা আক্তার জাহানের হাতে যুবক লাঞ্ছিত হওয়ার ঘটনার সঠিক তদন্ত এবং দ্রুততম সময়ে ক্ষমা প্রার্থনার দাবি স্থানীয়দের। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।